ফর্ম শেষ ঘিরে ওঠা অভিযোগ ও বিতর্কের মাঝেই অবস্থান স্পষ্ট করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। জানানো হয়েছে সরকারি অফিসে যে কোনো ব্যক্তি ইচ্ছেমতো সংখ্যায় নথি জমা দিতে পারেন, তার উপর কোনো বিধিনিষেধ নেই। ফলে বিপুল সংখ্যায় ফর্ম 6 জমা পড়া অস্বাভাবিক নয় এবং তা স্বয়ংক্রিয়ভাবে বেআইনিও নয়। মুখ্য নির্বাচনী আধিকারিক স্পষ্ট করেছেন, ফর্ম 6 জমা দেওয়ার প্রক্রিয়া এখন সারা বছর চলমান। আগে বছরের নির্দিষ্ট কয়েকটি সময় এই ফর্ম জমা দেওয়া যেত, কিন্তু সংশোধিত নিয়ম অনুযায়ী এখন যে কোনো দিন আবেদন করা যায়। তবে নির্বাচনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। মনোনয়ন জমার শেষ দিন 10 দিনের আগে পর্যন্ত যে ফর্ম জমা পড়বে এবং নিষ্পত্তি হবে, শুধুমাত্র সেইগুলিও সংশ্লিষ্ট নির্বাচনের ভোটার তালিকার অন্তর্ভুক্ত হতে পারে। অর্থাৎ এই সময়সীমার পরে জমা পড়া ফর্ম গ্রহণ করা হলেও তা বর্তমান নির্বাচন কার্যকর হবে না, ভবিষ্যতের জন্য বিবেচিত হবে। প্রথম দফার ক্ষেত্রে এই সময়সীমা 27শে মার্চ এবং দ্বিতীয় দফার ক্ষেত্রে 30শে মার্চ পর্যন্ত প্রযোজ্য বলেই জানানো হয়েছে। একসঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক স্পষ্ট করে দিয়েছেন, তাদের দপ্তরে এমন কোনো সফটওয়্যার বা ক্ষমতা নেই যার মাধ্যমে সরকারি কোনো ভোটারের নাম তালিকাযুক্ত বা বাদ দেওয়া যায়। এই ধরনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয় নির্দিষ্ট নিয়ম মেনে জেলা নির্বাচন আধিকারিক এবং নির্বাচন নিবন্ধন আধিকারিকদের মাধ্যমে। দপ্তরের বক্তব্য, কোনো অভিযোগ বা নথি এলে তা সংশ্লিষ্ট ডিইওর কাছে পাঠানো হয় এবং আইন অনুযায়ী তদন্তর সিদ্ধান্ত নেওয়া হয়। সিইও দপ্তরের ভূমিকা মূলত তদারকি, নির্দেশনা ও নিয়ন্ত্রণের মধ্যেই সীমাবদ্ধ। এদিন আরও জানানো হয়েছে, সম্প্রতি হুগলি ও হাওড়া থেকে কিছু ব্যক্তি দপ্তরে এসে ফর্ম জমা দেওয়ার চেষ্টা করেন। তাদের আচরণ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে বলেই ইঙ্গিত মিলেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ফর্ম 6 নিয়ে যে চক্রান্তের অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেই জানানো হয়েছে। তবে একসঙ্গে স্পষ্ট বার্তা ও সরকারি দপ্তরের নথি জমা দেওয়ার আইন সিদ্ধ এবং নির্দিষ্ট প্রক্রিয়া ছাড়া কোনোভাবেই ভোটার তালিকার পরিবর্তন সম্ভব নয়। এই ব্যাখ্যার পরেও রাজনৈতিক চাপানোতর যে থামছে না তা স্পষ্ট। তবে নির্বাচন কমিশনের তরফে নিয়মাবলী সামনে এনে বিতর্ক প্রশমনের চেষ্টা করা হয়েছে বলেই মনে করছেন প্রশাসনিক মহল। আমরা ক্যাম্প করলাম, ডিও ক্যাম্প করলাম, হোয়াটএভার যে খুব লিবারেলি দেখা হলো, যত ইয়ারও দেখলেন কি এটা লিবারেলি পসিবল আছে হলো, যেটা পসিবল ছিল না ওটা হলো না। তো হোয়াট ক্যান আই ডু? উনি আপনারা যে আছে এনজিও আছেন, ওরা আছে, প্লিজ আপিল টু ডিও। এটা আমি আনসার করতে পারবো না। 294 ইয়ারও ছিল, আর প্রায় 3000 6000 এই ইয়ারও ছিল ও সময়, 6000 7000 লোক কি ডিসপোজ করছে, আমি তো আনসার করতে পারবো না। Sir, can you be specific on the address of tribunal? The address of tribunal, I cannot be very specific. There were 5 locations which were looked into by the honorable committee. They are sorted out SP Mukherjee Institute of the Ministry of Jal Shakti at Behala. We have requisitioned that, requested that to give it to us. Is it Bela or Joka? জোকা আছে, জোকা 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 বেহালা কাছে জোকা আছে, এটা হতে পারে জোকা আছে। আই এম সরি, বেহালা বললাম, ইট ইজ জোকা। জোকা আছে, যেটা ইনস্টিটিউট আছে, ভারত সরকারের ইনস্টিটিউট আছে, যেখানে প্রিয়াতু মন্ডল ডাইরেক্টর হয়ে এসছেন হিমাচল ক্যাডারে। আগে আমাদের স্টেটে বি ডেপুটেশন ছিলেন, উনি বেহালাতেই থাকেন। তো এই জন্য বেহালা বেহালা হচ্ছে আমার মাইন্ড থেকে, যেমন উনি আমার আন্ডারে কাজ করেছেন। যেটা আছে, যে ইনস্টিটিউট আছে, যেখানে ইনস্টিটিউট আছে একই আছে। ফার্স্ট অফ অল এটা কোনো স্টেট হেডকোয়ার্টার নেই। স্টেট হেডকোয়ার্টার আছে নবান্ন, এটা আছে সিও দপ্তর আছে, ঠিক আছে না? স্ট্যাচুটরি অথরিটি আছে, ওর দপ্তর আছে, ফাংশনিং আন্ডার ইসিআই। নাম্বার 2 যেটা আছে 144 163 যেটা বি আছে, 144 সিআরপিসি আর 163 বিএনএস যেটা আছে, যে লাগু করেছে, যার দায়িত্ব আছে ইমপ্লিমেন্ট করার জন্য, ওদের সঙ্গে কথা করুন আপনি, ঠিক আছে? আমার যেটা বলা আছে বলে দিয়েছি, ঠিক আছে? আমি ওয়েট করছি, যেটা আছে ইমপ্লিমেন্টেশন জন্য না হবে তো আমাকে সরাসরি জিনিস হাতে নিতে হবে। না 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 না, আমি এটা বলবো না। যেটা আছে, এটা সবে মাত্র আরম্ভ হয়েছে, পুলিশ বি অ্যাসেসমেন্ট করছে। এটা একটু দৃষ্টিকটু আছে, তা আছে কাজ তো হ্যাম্পার কি, আমি তো উপরে বসে আছি, কাজ চলছে। 3rd ফ্লোর, আমাদের 2nd ফ্লোর 3rd ফ্লোর আছে, কাজ তো চলছে। বাট 144 লাগু আছে, তারপরে এসব ইনসিডেন্ট হুয়া, এটা পুলিশ দেখছে। না না, আমি কেন বলবো? সিপি নিজেই করবেন, উনি তো 144 করেছেন, উনি তো প্রমুলগেট করেন, উনি এনফোর্স করবেন। নিশ্চয়ই কেন চাইবো না এটা, বাট আমার বাট সিপিকে তো কাজ করতে দেবো কেন? আপনার যে আজকে भी দিতে পারে ফর্ম 6, কালকেও দিতে পারে, ইলেকশন দিনও দিতে পারে, কোনো নিষেধ নেই। কিন্তু ওদের যে আছে, যে আপনার 10 দিন আগে থেকে পরে আসছে,
ওটা যেটা আছে আপনার এই ইলেকশনে হবে না ভোট 6-9 তারিখে আসবে না 9 তারিখে যে আছে 30 তারিখ পরে যেটা আছে 6 তারিখে 27 তারিখ পরে আসবে যদি ওটা নিষ্পত্তি করতে পারবে যদি অফিসার কাছে টাইম আছে এখন তো কন্ডাক্টর ইলেকশন লেগে আছে যে ইয়ারও আছে ওই আরও আছে তো এখন তো ওরা নিষ্পত্তি করছে ওটা এখন যদি টাইম পাবে যদি হয়ে গেছে আপনার এটা দেখুন এটা নেই যে আমি ডেট আগে করলাম পিছে করলাম আপনাকে যে অফলাইন ফর্ম भी আসে ওটা भी স্ক্যান করে সিস্টেমে দিতে হয় এটা এমন ফাইল নেই কি আপনি ফাইল লিখে দিচ্ছেন ওখানে ব্যাক ডেট করে আপনি করে দিয়েছেন এখানে প্রমাণ থেকে যাচ্ছে আপনার অনলাইন অফলাইন যদি পরে কমপ্লেন্ট হবে ইয়ারও উইল ফেস দ্য মিউজিক একজন ইয়ারও বলতে পারবে না আমি কাকে বলেছি কার নাম অ্যাড করার জন্য সাপ্লাই করার জন্য যদি একজনই বলবে আই রিজাইন সেম টাইম স্যার আপনারা কোনো রেকর্ড রাখেন স্যার ফর্ম 8 এর কত অ্যাপ্লিকেশন আসছে আমাদের কাছে কোন রেকর্ড থাকে না আমাদের কাছে ইসিআই ডেটা সফটওয়্যারে আসে আমাদের কাছে আমরা ওখান থেকে দেখতে পারি আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।